চলে এলো, আল্লাহ চলে এসছেন, দাড়ি পাল্লা মিজান এসে গেছে। এখন নেকি ওজন করা হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। যত রকম ঝামেলা চারিদিক থেকে যেন কালো মেঘের মতো কিয়ামতকে ঘিরে ধরছে। তখন এরা বলবে, চল বিচার হওয়ার আগে আল্লাহর কাছে আমরা সারেন্ডার হয়ে যাই। যেই লোকগুলো গিয়ে বলবে কল, ওরা বলবে রব্বানা, হে আমাদের প্রভু, ফাতারাফনা আমাতানা সানাতাইনি, মৃত দুবার, ওয়াহিয়াইতানা সানাতাইনি, জীবিত দুবার। আমরা ভালো করে বুঝিনি, দুনিয়ার ব্যাপারে ভেজালগুলো বুঝতে পারিনি। ফাতারাফনা বিজুনুবিনা, আমরা আমাদের গুনাহগুলোকে স্বীকার করছি। আমরা আপনার সাথে অন্যায় করেছি, কোনো রকম ভালো কাজ করতে পারিনি। মাবুদ গো, তুমি ক্ষমা করে দাও। ফাতারাফনা বিজুনুবিনা, মাফ করে দাও। আল্লাহকে আবার বলবে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, কিয়ামতের ময়দানে ওয়াল মালাইকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমাদের ভারতবর্ষটা বিএসএফ দিয়ে ঘেরা আছে, যেদিকে যান বিএসএফ আপনাকে গুলি করবে, মারবে। কিয়ামতের ময়দানটা ওই রকম ঘেরা থাকবে ফেরেশতা দিয়ে, যেদিকে পালাতে যাবেন ফেরেশতাতে মারবে। তাই আল্লাহকে বলবে, আল্লাহ ফাতাফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, হে আমাদের রব, আজকে কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা আপনি বলে দেন। ওই রাস্তাটা আপনার কাছে আছে, ওই রাস্তা দিয়ে আমরা পালিয়ে যাব, আবার আমল করে দুনিয়াতে আসব। তারা বলবে মৃত্যু দুইবার, জীবিত দুইবার, আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল, আজকে গুনাহকে স্বীকার করছি। কিয়ামত থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা মাবুদ তুমি আমাদের বলে দাও। তাহলে বলে দাও তো বলতে পারবে না। কোন দিকে পালাবো আর কোন দিকে যাব বলার ক্ষমতা হবে না, আল্লাহ বলবেন না। তাহলে এর নাম হচ্ছে মওত। মওতের আগে মাল জোগাড় করে যেতে হবে। পৃথিবীর যত সফর আছে, চেন্নাই, বোম্বাই, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গোয়া, অমৃতসর, সৌদি, দুবাই, কুয়েত, জাপান, জার্মান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, পৃথিবীর যত সফর আছে, এই হায়াতের যত সফর আছে, পথের পাথিও সাথে নিতে হয়। জামা কাপড়, ব্যাগ, খাওয়া দাওয়া, রুটি কলা, পথের পাথিও সাথে নিতে হয়। আখেরাতের সফরের পাথিও আগে পৌঁছিয়ে দিতে হয়। আখেরাতের সফরে পাথিও আগে পৌঁছে দিতে হয়। এর নাম মওত। মওতের আগে তুমি যা পৌঁছাবে পৌঁছাও, মরে গেলে আর তোমার দ্বারা পৌঁছানো ক্ষমতা হবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়। তো মৃত্যু আগে, এবার আমি পর পরে এই আয়াতটা 3 বার তরজমা করব আর তাফসীর করব, 3 রকম করব, 3টে উদাহরণ দিয়ে। জি, সব টাকা ভরে দিয়েছে, একটা 500 টাকার নোট দেন। জি, আমার পকেটে নেই, দেন। আমার এই উদাহরণগুলো একটু মন দিয়ে শুনবেন, দেখবেন আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। আমি যখন কিছু জিজ্ঞেস করব, ছোট করে একটা উত্তর দেবেন। এটা হলো, আপনারা দূরে থেকে দেখতে না পারছে, আমি বলে দিচ্ছি, এটা 500 টাকা। ইন্ডিয়ান মুদ্রাস্ফীতিতে একে 500 টাকা বলা হয়। জি, 500 কত টাকা বললাম? 500। এর ভিতরে কে আছে? কে আছে এর ভিতরে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ছবি আছে, কিন্তু আমি যেগুলো বলবো আপনারা ঠিক বলবেন, না হলে ভুল বলবেন। শেষকালে যখন জিজ্ঞেস করব, এর ভিতরে
1 টাকা আছে 500টা, 2 টাকা আছে 250টা, 5 টাকা আছে 100টা, 10 টাকা আছে 50টা, 20 টাকা আছে 25টা। এর ভিতরে রয়েছে 50 টাকা রয়েছে 10টা, এর ভিতরে 100 টাকা রয়েছে 5টা। আপনার এর ভিতরে 1 2 3 4 করে গুনতে গুনতে 100 200 300 400 490 491 492 493 494 495 496 497 498 499 যুক্ত 1 500। এর ভিতরে 501 টাকা নাই। এই 500টা হলো অঙ্ক। বিজ্ঞানী যে ইঞ্জিনিয়ার এটাকে পেটেন্ট দিয়েছে মুদ্রাস্ফীতিতে, সে বলেছে ওর অঙ্কের শেষটা লিখে দাও, মানুষ বাকিটা বুঝে নেবে। আমি যখন চায়ের দোকানে গেলাম, পুরীর দোকানে গেলাম, চা খেলাম, পুরি খেলাম, দোকানদার বলল ভাইয়া আপনার 150 টাকা হয়েছে, এটা যদি দিই ও আমাকে এই রকমই টাকা রিটার্ন করবে, 350 টাকা আমাকে দিয়ে দেবে। তার মানে আমার 150 টাকা খরচা হয়ে গেল। তো এই যে ভিতরে টাকাগুলো রয়েছে এটার নাম হায়াত, আর 500 যেটা লেখা রয়েছে 500 এটার নাম হলো মত। আর এর পরে আর কিছু ক্ষমতা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানব কুল্লে, তুমি ডাক্তার হও, মাস্টার হও, ইঞ্জিনিয়ার হও, তোমার ভিতরে কতগুলো গুণ, মানুষই ডাক্তার, মানুষই মাস্টার, মানুষই ইঞ্জিনিয়ার, মানুষই মাওলানা, মানুষ মুফতি, তুমি যে কোনো হও না কেন, নারী পুরুষ হও না কেন, তোমার শেষ অঙ্কর নাম হচ্ছে মত। মাস্টারকে মরতে হবে, ডাক্তারকে মরতে হবে, নারীকে মরতে হবে, পুরুষকে মরতে হবে, সুস্থকে মরতে হবে, রোগাকে মরতে হবে, পাগলকে মরতে হবে, শিক্ষিত মরবে, মূর্খ মরবে, আপনার কিনা চাকরিজীবী মরবে, শ্রমজীবী মরবে। আমাদের জীবনের শেষ অঙ্কের নাম হচ্ছে মত। এই টাকাটার শেষ অঙ্কের নাম হচ্ছে 500। 500 থেকে 1 আর বাড়ানো যাবে না। আমরা দুনিয়াতে যে ঘুরছি ফিরছি, হায়াতকে ক্ষয় করছি, মতকে ক্ষয় করি নাই। হায়াতটা ক্ষয় করতে করতে যেদিন শেষ হয়ে যাবে, সেদিন মত এসে আমাকে মোলাকাত করবে। 1 সেকেন্ড বাড়ানো যাবে না। আল্লাহ বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তুমি যে পৃথিবীর বুকে বিচরণ করা যায় করো, যত ডিগ্রি হাসিল করো, একদিন মতের কোলে ঢলে পড়তে হবে। এই পৃথিবীর সেরা পুরুষ, পুরে যার কোনো তুলনা নাই, যার সঙ্গে কারো তুলনা করা যাবে না, আল্লাহর পরে পরে যার স্থান, এই রকম ব্যক্তিটার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মতের কোলে ঢলে পড়েছে। অতএব আমাদের জিন্দেগিকে আমরা খরচা করতে রয়েছি, যত শ্বাস যাচ্ছে তত খরচা হচ্ছে। এটাকে লোহা দিয়ে কাটা হয়, সেটাকে বলা হয় টেনিস ব্লেড। এটাকে তাই যদি টানা হয় কড়কড় 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 করে কেটে দে, ক্ষীণ হয়ে যাবে, শেষ কেলে কেটে যাবে। এটাকেও কাটা হবে, রেল লাইন কাটা হয়, করত দিয়ে বাঁশ কাটা হয়, করত দিয়ে কাঠ কাটা হয়, খড়খড় খড়খড় করতে করতে ক্ষীণ হয়ে কেটে চলে যাবে। কিন্তু আমার রব আমাদের জিন্দেগি নামে যে কাঠটা আছে, জিন্দেগি নামে কাঠে একটা করত লাগিয়ে দিয়েছে। করত চলতি রয়েছে, কিন্তু আমাদের কোনো খেয়াল নাই। একজন বিজ্ঞানী বলছেন, বড় দার্শনিক বলছেন, তুমি হায়াতটাকে তুমি নিজেই কাটছো, প্রতিদিন কাটতে রয়েছ। বন্ধু, তুমি এখনো পর্যন্ত খেয়াল করছো না, তোমার নাকটা হলো করত। যেতেও কাটছে, আসতেও কাটছে। যেদিন থেকে তুমি হায়াত পেয়েছো, পৃথিবীর মাটিতে এসেছো,
করজ চালু হয়ে গেছে। যেদিন তোমার হায়াত কেউ কেটে শেষ করে দিবে, করজটা বন্ধ হয়ে যাবে, আর চলবে না। সেদিন তোমার নাম হবে মৃত। আল্লাহ বললেন, মওতকে আগে দিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা মওতকে যখন খেয়াল করবে, তোমাদের ভালো আমল করার মতো মানসিকতা তৈরি হবে। কেন? মওত থেকে উদাসীন হয়ে না, মাথাতে খালি একটা জিনিস ভরে নাও, একটা জিনিস মগজের সঙ্গে পিন করে নাও, আমাকে মরতে হবে। আলেম বলবে মরতে হবে, নামাজ পড়েনি। মৌলানা বলবে ভাইরে যাই করি না কেন আমাকে মরতে হবে, নামাজ রোজা করেনি। আর পাইলট বলবে মরতে হবে, তাহলে আমল করেনি। ডাক্তার বলবে মরতে হবে, আমল করেনি। আবার মাস্টার বলবে মরতে হবে, আমল করেনি। চাষি বলবে মরতে হবে, আমল করেনি। যদি মরতে হবে জিনিসটা মাথায় ঢুকে যায়, ওর দ্বারা আমল করাটা আসান হবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। একটা গেল। নাম্বার 2, ধ্যান দেন আমার দিকে। জি, নাম্বার 2, আমার ছেলে আপনার মেয়ে, দুইজনা নিয়ত করেছি বিহাই হব। আমার ছেলে আপনার মেয়ে, দুইজনে নিয়ত করেছি বিহাই হব, ছেলে মেয়ের বিয়ে দেব। আচ্ছা আপনারা এবার বলেন, বিয়ে দিতে গেলে কি করতে হয়? দুনিয়াবি কথা বলছি, আমি ফতোয়া দিচ্ছি না। কাঠ ছাবো, দাওয়াত করো, প্যান্ডেল দেখো, বাবুর্চি দেখো, ময়রা দেখো, এটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো, দোকানদানি করো, একটা কাজ এসে যায় মাথায় আঞ্জাম। তাহলে আগে কাজ না আগে ডেট? বিয়ের কোনো ডেট করিনি। কেউ প্যান্ডেলের ভাড়া বায়না করবে, কেউ বাবুর্চি দেখবে, গরু কিনবে, খাসি কিনবে। যেদিন ডেট হবে সেই দিন থেকে কাজে নেমে পড়বে দুই ফ্যামিলি। আর ডেট যতদিন না হচ্ছে অতদিন পর্যন্ত কেউ কাজে নামবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের মওতের ডেটটা আগে বানিয়েছি আমি। ওই ডেটটা বানানোর কারণ হচ্ছে তুই যখন মাথায় এটা ভরে নিবি, আমার রব যেদিন আমার নামে নূর মোহাম্মদ নামে কলমটা ধরেছে তকদির লেখার জন্যে, সেই দিন আমার ডেটটা আগে লিখেছে কোন তারিখে আমি মরব। তাহলে আমার মওতের তারিখ যখন আগে লেখা হয়েছে, আমার থাকলো হায়াত, হায়াতে যতদিন বেঁচে আছি মরতেই তো হবে। আমার দ্রুত গতিতে আমরা দৌড়ছি, যতগুলো মানুষ আছে দৌড়ছি, এমন একটা দিকে দৌড়ছি যেদিকে মওত রয়েছে। তাহলে ভালো আমলগুলো করে নি, এগুলো তো আমার কাজে লাগবে। এগুলো আমল যদি না করি তাহলে মরার পরে আমি বিপদে পড়ে যাব। তাই আমার আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোর মাথার ভিতরে যখন ঢুকে যাবে আমি মওতের দিকে দৌড়ছি, তখন তুই ভালো আমল করতে লেগে যাবি। জি, আমরা যতগুলো মানুষ আছি সবাই দৌড়ছি, কেউ বসে নাই। কার দিকে দৌড়ছি? মওতের দিকে দৌড়ছি। আমি গোটা দেশের কথা বলছি না, এখানে যটা নারী পুরুষ বসে আছি এই লোক কটার কথা বলছি, বাকি কটা বাদ দেন, সবারই কথা বাদ দেন। আমরা সবাই দৌড়ছি মওতের দিকে। একজন উঠে বলেন আমি জীবনে মরবো না, আমি লিখিত দেবো
উত্তম আমল করতে হবে না। আর যদি আমরা এটা মাথায় ধরে নিই, যতগুলো লোক আছে আপনি একটা একটা করে ধরে কাউন্টিং করেন, এই মরবি কিনা, হ্যাঁ মরবো, মরবি কিনা, হ্যাঁ মরবো, মরবি কিনা, হ্যাঁ মরবো। তাহলে আমাদের ধরেলেন সবাই পশ্চিম দিকে মুখ করে দৌড়ছি, কারো মতটা আছে 1 বছর পর, 2 বছর পর, 20 বছর পর, কিন্তু মত আছেই, এটা শিরোধার্য যখনই মাথায় হয়ে যাবে তখন ওই পারে কি কি লাগে, নামাজ লাগে, রোজা লাগে, হজ লাগে, জাকাত লাগে, দান লাগে, খয়রাত লাগে। আল্লাহ এই জন্য এক কথাই বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মাথা গোলামের মাথায় যখন মতটা ঢুকে যাবে তখন তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে, তারা দুনিয়াকে ত্যাগ করবে আর বেশি বেশি করে আমল করার চেষ্টা করবে। তাহলে তাদের ভিতরে ভালো আমলের প্রবণতা এসে যাবে। উঠবেন না ভাই, একটু সময় দেন, অন্য আয়াতে যাচ্ছি। এবার একটা কথা আপনাদেরকে বলবো, কথাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতটা হলো সূরা বাকারার আয়াত। আয়াতটা আলাদা নাম আছে আয়াতুল কুরসি। কুরসি মানে হচ্ছে সিংহাসন, আল্লাহর সিংহাসনের বর্ণনা আছে এই আয়াতটার ভিতরে। আল্লাহ কেমন ক্ষমতা তার বর্ণনা আছে এই আয়াতটার ভিতরে। 12টা সাবজেক্ট আছে আর 19টা অনুশীলন রয়েছে। এই আয়াতটার তরজমা আলাদা, এর তাফসীর আলাদা। তবে মওতের ক্ষেত্রে আয়াতটা পড়লাম কেন? বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা সুন্দর একটা ফজিলত দিয়ে গেছেন। ফজিলতটা কি? এই আয়াতটা যে প্রতিদিন 5 বার পড়বে কিংবা 7 বার পড়বে, 5 বার পড়বে কিংবা 7 বার পড়বে, 5 বার পড়লেও হবে, 7 বার পড়লেও হবে। সময়টা কখন? ফরজ নামাজের সালাম ফিরার পর, সুন্নতের আগে। ফরজ নামাজের সালাম ফিরার পর 5 ওয়াক্তে সুন্নতের আগে এই আয়াতটা যে পড়বে ওই লোকটার ফজিলত কি, ওই লোকটার সম্মান কতটা বাড়বে। এই আয়াতটা ওই লোকটাকে কতটা সম্মানী করে দিবে। ওই লোকটা আল্লাহর কাছাকাছি মানুষ হয়ে যাবে। ও আর আল্লাহ, আল্লাহ আরো বেশি দূরে নয়। আল্লাহ তো আলেমুল গায়েব আলিমুম বিজাতিস সুদূর। তাই আল্লাহ ওকে দেখতে পেয়েছে কিন্তু আল্লাহকে দেখতে পেয়েছে না। মধ্যখানে একটা পর্দা রয়েছে, পর্দাটা যেদিন ফেটে যাবে, ছিঁড়ে যাবে, উড়ে যাবে, ওই লোকটা নিজের চোখে আল্লাহকে দেখবে। এই আয়াতটা পড়লে আল্লাহর এত কাছে চলে গেছে, শুধুমাত্র একটা পর্দাতে আটকিয়ে রেখেছে। আর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই পর্দাটা কি বা কোথায় বা কেন কেন আটকে দিল? আয়াতুল কুরসি পড়ার পরও আমি আল্লাহকে দেখতে পেছি না। বিশ্বনবী বললেন ওটা পর্দা মানে হচ্ছে ওর নাম মত, ওর নাম মত। ওই লোকটা যখন মরবে সঙ্গে সঙ্গে আল্লাহকে দেখবে। তাহলে মত হলো একটা পর্দা, মত হলো একটা পর্দা। পর্দা উঠে গেলে আল্লাহকে দেখবে। তার মানে বিশ্বনবী বলছেন আয়াতুল কুরসির যদি কারো আমল এরকম থেকে থাকে, যেদিন তার মত হবে সেদিন আল্লাহর সঙ্গে মোলাকাত ঘটবে। জি, আল্লাহর সঙ্গে মোলাকাত ঘটবে। কত সুন্দর কথা। কিন্তু একটা কথা আমার মাঝে বলবো, 2-5 মিনিট বলবো, শুনে মজা লাগবে। আপনাদের এই ভাটল এলাকায় মানুষ মরে, শুনতে পাইনি। এই আর কতক্ষণ সময় লাগবে তোমার?
হাসছো? এই ভাটল এলাকায় মানুষ মরে? একটু জোরে বলেন। ভয় লাগছে নাকি? মত মরে? জি না, মানুষ কোনোদিন মরে না, মানুষ কোনোদিন মরে না। এইটা প্রমাণ করবো এখন 5-7 মিনিট। সব আছে, আপনার দাদা নানা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে আপনি বলছেন মরে গেছে, ওরা সব আছে, মরেনি। লালন ফকির কি বলছে? লালন ফকির কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? জি, নদীতে জোয়ার আসে যাই ভাটিতে আবার ফিরে, জোয়ার ভাটার খেলা রে ভাই দেহের মাঝারে, কে বলে মানুষ মরে। আব্দুল আলিম কি বলছে? পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে মানুষ মরে না। কোরআন কি বলছে?